হ্যাঁ, আপনি থাম্বনেইলে সঠিক দেখেছেন। আর্জেন্টিনার বিপক্ষে খেলছেন না নেইমার জুনিয়র, কিন্তু কেন আর্জেন্টিনার বিপক্ষে খেলছেন না নেইমার, এ সম্পর্কেই জানবো আজকের ভিডিওতে। তো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন পরবর্তীতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক। আগামীকাল চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচ। চুটে পড়েছেন নেইমার, বা উরুর মাংসপেশির চুটে আর্জেন্টিনার বিপক্ষে সুপার ক্লাসিকো মিস করবেন তিনি। ফলে মেসি নেইমারদের দ্বৈরথ দেখা আর হচ্ছে না ফুটবল ভক্তদের। আর্জেন্টিনা সান হুয়ানে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল বাংলাদেশ সময় ভোর 5:30টায়। ব্রাজিল দল যোগ দিয়েছিল পালমেরাসের ক্যাম্পে। সোমবার সকালে সে ক্যাম্পে হওয়া অনুশীলনে ধরা পড়ে নেইমারের চোট। উরুর চোটটা তাকে বেশ ভোগাচ্ছে। চোটের মাত্রা কেমন সেটা নির্ধারণ করারও তেমন সময় ছিল না, তাই টেকনিক্যাল কমিটির সিদ্ধান্ত নেয় নেইমারকে এই ম্যাচে না খেলানোর। এই বিবৃতি দিয়েছে ব্রাজিলিয়ান ফেডারেশন সিবিএফ। নেইমার নিজেও দলের চিকিৎসকের সাথে কথা বলে সব পক্ষেরই মনে হয়েছে নেইমারের বিশ্রাম দরকার। আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলবে পিএসজি। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চুটে পড়া নেইমারকে ব্রাজিলের হয়ে খেলতে দিতে চাইছে না পিএসজি, তাই তাকে প্যারিসে ফেরত আনছে ক্লাব। নেইমার যেহেতু খেলবেন না, সেক্ষেত্রে মূল একাদশে সুযোগ পেতে পারেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র অথবা বার্সেলোনার ফিলিপে কুতিনহো। তবে ভিনিসিয়াস জুনিয়র ওই জায়গায় খেলার সম্ভাবনা খুবই বেশি। তবে ম্যাচটি হারলেও যে বাছাই পর্বে লড়াইয়ে ব্রাজিল পিছিয়ে পড়বে তেমনটা নয়। এর মধ্যেই 34 পয়েন্ট নিয়ে কমনওয়েলথ অঞ্চলের শীর্ষে দেখে বিশ্বকাপে স্থান করে নিয়েছে ব্রাজিল। দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনার জন্য এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। তারা জিতলেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে। ব্রাজিলের হয়ে 116 মিনিটে 70 গোল করেছেন, 52টি গোলদের সহায়তা করেছেন নেইমার। 116 ম্যাচ খেলে 122টি গোলে অবদান রয়েছে তার। দলের সবচেয়ে বড় তারকাকে না পেয়ে এই ম্যাচে কেমন পারফরমেন্স করে তিনদের দল, সেটা দেখার বিষয়। বিশেষ করে ভিনিসিয়াস জুনিয়রদের মতো তরুণ তারকাদের পারফরমেন্স নজরে থাকবে। ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদ হয়ে আছেন অসাধারণ ফর্মে। রবার্তো ফিরমিনোর ইনজুরির কারণে জাতীয় দলে জায়গা পেয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র। অন্যদিকে ক্যাসেমিরো কার্ডিসের কারণে এই ম্যাচটি খেলতে পারবেন না। দুজন সিনিয়র প্লেয়ার ছাড়া দলটা তুলনামূলক দুর্বলই থাকবে। ক্যাসেমিরোর পরিবর্তে দলে দেখা যেতে পারে ফেবিনহোকে। তবে যেহেতু বেঞ্চ স্ট্রেংথ অনেক ভালো, এই ম্যাচে খুব বেশি সমস্যা হবে না সেলেসাওদের। তবে আপনার কি মনে হয় এই ম্যাচের একাদশ কেমন হতে পারে, কমেন্টে জানাতে ভুলবেন না। গ্লোবাল স্পোর্টসের মতে এই ম্যাচের স্কোয়াড কেমন হতে পারে এক নজরে দেখে আসা যাক। গোলকিপার হিসেবে দেখা যাবে এলিসনকে। 4 জন ডিফেন্ডার হচ্ছেন আলেক্সান্দ্রো, থিয়াগো সিলভা, মার্কিনিয়স এবং দানিলো। মিডফিল্ড সামলাবেন লুকাস পাকুয়েতা, ফাবিনহো এবং ফ্রেড। সামনে থাকবেন ভিনিসিয়াস জুনিয়র, ম্যাথিয়াস কুনহা এবং রাফিনহা। ম্যাথিয়াস কুনহা হয়তো জেসুসের জায়গায় দলের জায়গা করে নিতে পারেন। দলের একজন জেনুইন নাম্বার 9 হওয়ার সমস্ত গুণ রয়েছে তার মধ্যে। অপরদিক দিয়ে গ্যাব্রিয়েল জেসুস আছেন অসম্ভব রকম বাজে ফর্মে। একের পর এক গোল মিস করে তিনি দলকে ভুগিয়েছেন বারবার। এই ম্যাচটি জিততে পারলে বলা যেতে পারে বিশ্বকাপের অন্যতম ফেভারিট দলগুলোর মধ্যে ব্রাজিলের নাম থাকবে। এরপর কোন টপিকে ভিডিও দেখতে চান কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা এখানে শেষ করছি। তো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আমাদের ফেসবুক গ্রুপটি জয়েন করতে ভুলবেন না ম্যাচটি লাইভ এন্ড এক্সক্লুসিভ দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।